এক বাবা চৌরাস্তার ভিতরে বসে ডেলি কাঁদতেন। চৌরাস্তা চিনেন? হ্যাঁ, চৌরাস্তা যেখানে লোকের আওয়া যাওয়া খুব বেশি হয়, চৌরাস্তায় লোকের সমাগমের জায়গায় বসে এক বাবাজি ডেলি কাঁদতেন। একজন জিজ্ঞাসা করছে, বাবা কাঁদিস কেন? কিছু লাগবে? কয় না, কিচ্ছু লাগবে না। তো কাঁদস কেন? বলছে কাঁদি কেন শুনবে? এই মানুষগুলাকে আল্লাহ সারাদিন মাফ করার জন্য ডাকে, কিন্তু 24 ঘন্টার ভিতরে একজনও হাত উঠায় মাপ চায় না। এই জন্য কাঁদি। না মাপ চাওয়ার জন্য ডাকে না? ডাকে না? ডাকে না? হাদিস তো বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। সারাদিন ডাকতে থাকে, রাত্রের নাফরমান যেন দিনে তওবা করে, আবার রাত্রে রাখতে থাকে, দিনের নাফরমান যেন রাত্রে তওবা করে। তো প্রথম কবরের প্রশ্ন হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে আমরা লালিত পালিত, নাইলে বহুত আগে মাটির সাথে মিশায়া দিতেন। সামান্য দুনিয়ার পদস্থ মানুষ, সামান্য সামান্য পদস্থ মানুষ, দুনিয়া সামান্য পদস্থ মানুষ। ওর ডাকে সাড়া না দিলেই পায়ের রক্ত মাথায় উঠা যায় না? ওঠে না? ওঠে না? ওঠে না? সামান্য মালিক কর্মচারীকে 5 বার ডাকছে, শোনা সত্য সে জবাব দেয় নাই, পায়ের রক্ত মাথায় ওঠে আর গার ধাক্কা দিয়া কর্মচারীকে বাড়ি করে দেয় না? দেয় না? দেয় না? হ্যাঁ, তাহলে ওই আল্লাহ যিনি প্রতিদিন আমাদেরকে 5 বার ডাকে, কয়জন নামাজ পড়ে? আরে বলেন না, কয়জন পড়ে? শতকরা 90 জনই তো পড়ে না। 90 জন যদি পড়তো তাহলে মসজিদ খালি থাকে কেন? ফজরে তো 10%ও পড়ে না। ফজরে 2% লোক নামাজ পড়ে কিনা সন্দেহ। অথচ ফজরের নামাজ তো এই উম্মতের জন্য জান্নাতের সার্টিফিকেট বানাইছিলেন। এই এলাকা মানি আমি শিল্প এলাকা, কিন্তু গুলশানের চেয়ে উন্নত। বারিদারা, ধানমন্ডি, বনানী, উত্তরা আমেরিকার চেয়ে উন্নত, কানাডার চেয়ে না হইব উন্নত, ঠিক না? নাইলে আল্লাহকে বললেন কি কইরা? কি পায়া জান্নাত বুইলা গেলেন? আরে বলেন, রাগ হয়েন না। কি পায়া আল্লাহ বুইলা গেল? কি পায়া? সারাদিন কাঠটা বুক করে শ্রম দেন, কার দেওয়া? দেহ দিয়া। ও যুবক, তুমি যে ফ্যাক্টরিতে কাজ করো, দেহটা কার? সুস্থতা কে দিছে? চোখ দুটা কে দিছে? আল্লাহ তো এটাই বলে, আমা আতাই তো কাইনানে তন্দুরু বিহা, চক্ষু আমি দিছি তুই দেখিস। আতাই তো কা উদুনানে তসমাউ বিহা, কান আমি দিছি তুই শুনিস। আতাই তো কা লিসানান তান্তিকু বি, বাকশক্তি আমি দিছি তুই বলিস। আতাই তো কা আকলান তুমাইয়িজু বি, ব্রেনটা আমি দিছি তুই ভালো মন্দ বুঝিস। আতাই তো কা কালবানে তাতাফাক্কারু বিহা, দিল আমি দিছি তুই চিন্তার বোঝা উঠাস। আতাই তো কা ইয়াদানে তাফতিশু বিহা, হাত দুটা আমি দিছি তুই কর্ম করিস। আতাই তো কা রিজলান তামশি বিহা, দুটা পাও আমি দিছি তুই চলস। কুনতা সগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি, বড় আমি করছি। কুনতা দাঈফা, দুর্বল ছিলি, ফাকাওয়াইতুক, সুঠামত আমি দিছি। কুনতা জাহেলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসছিলি, শিক্ষা আমি দিছি। কুনতা মিসকিনা, তুই এই দেহটার ব্যাপারে বিলকুল নিশ্চয় ছিলি, নিশ্চয় তোর এই দেহটায় নিশ্চয়তা ছিল। ফাআগনাইতুক,
স্বয়ং সম্পূর্ণ আমি করছি। কে করছে? কে করছে? ওই আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। এই জন্যই আমার কথা শুরু ছিল, দিছে কত, দিতেছে কত, দিলাম কত। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কোন পরিচয় দিব? আবু তালেবের চেয়ে বড় পরিচয় আপনার কাছে? হ্যাঁ, কি পায় বুঝা গেলেন? এটা কি আমেরিকার থেকে উন্নত? আমরা তো বড় হয়েছি ঢাকা শহরে, এমন না যে গাজীপুর আমি চিনি না। এটা কোন থানা? এমন না যে নতুন থানা, এটা নতুন। কাশিমপুর থানা নতুন হয়েছে, পুরান থানা না। চিনি আমি এটা, আমি 90-র দশকের আগে চিনি। এখানে 81-র কথা বলতেছি, 81 থেকে চিনি আমি। চিনি কি ছিল এটাও চিনি। কি পায় আল্লাহকে জান্নাত বইলা গেলেন, কি পায় আল্লাহ বইলা গেলেন। এই উন্নত। রাগ হয় না, রাগ হয় না। যে পাইছে, এইখানে তো যারা বসা আছে, দাঁড়ানো আছে, বেশিরভাগই বাড়াটিয়া, বাড়িওয়ালা না। আপনি তো একটা বাড়িও পান না এই এলাকায় যে আল্লাহ বইলা গেলেন। ও শ্রম পেশার মানুষটি বলো না, কি পায় আল্লাহ বইলা গেলা, কি পায়া জান্নাত বইলা গেলা, কি পায়া রসুল বইলা গেলা। বুঝলাম আমেরিকা বইলা গেছে উন্নতি পায়া, বুঝলাম গুলশান আলাদা বইলা গেছে গুলশান পায়া। আপনি আর আমি বললাম কি পায়া, কি পায়া ভুলে গেলাম। 24 ঘন্টা ব্যবহার করি কাঠটা, 2-4টা তো দেখাইলাম, 2-400 দেখানো যায়। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? আল্লাহ আমাদের পিছনে খরচ করতেছেন, সেবা দিতেছেন। উদ্দেশ্য কি? মুসলমানের ঘরে জন্ম দিলেন, উম্মতে মোহাম্মদী বানায় শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন, 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন। এটাই তো কোরআন বুঝাইতেছে, ওমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ও উম্মতে মোহাম্মদী, উচিত ছিল, আমি তোর উপরে দয়া করছি, তুইও করবি। বেশি কিছু তো চাইছিলেন না, বেশি কিছু তো চাইছিলেন না। হয় তারপরও তো ডেলি মাফ করতে। দুনিয়ার মানুষ তো শাস্তি দিতে পারলে গৌরব বোধ করে, আল্লাহ তো মাফ করতে পারলে গৌরব বোধ করে। আল্লাহ তো মাফ করার জন্য ডাকে, দুনিয়ার মানুষ তো শাস্তি দেওয়ার জন্য ডাকে। আল্লাহ তো ডেলি এখন ডাকতেছে। এখন বুখারীর রিওয়ায়াত, হালমি মুস্তাগফির ফাগফির আলা। যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে লাউড স্পিকার উপরে লাগায় শোনায়া দিতাম যে এখন ডাক দিতেছে, হালমিন মুস্তাগফির ফাগফির আলা। কি আসিস, সারাদিন আসতে পারিস না, এখন কাজকর্ম সব শেষ, ঘুমাইতে যাবি, এখন ঘরে যাবি, এখন এখন যদি হাত উঠাস তো মাফ করে দেব। কিন্তু ওই বাবার কথা বলে সারাদিন তো মাফ করার জন্য ডাকতে থাকে, কিন্তু কেউ তো হাত উঠায় না। এই জন্য আমি কাঁদি। 2 দিন পরে দেখছে একজনে কবরস্থানে বৈশা কাঁদতেছে। ওই ব্যক্তি দেখছে বাবা কবরস্থানে বৈশা কাঁদতেছে। জিজ্ঞাসা করছে, বাবা তোরে দেখলাম চৌরাস্তায় কাঁদিস, আজকে দেখতেছি তুই কবরে কাঁদতেছিস, এইখানে তো কেউ নাই, কেন কাঁদিস? তো বাবাই বলতেছে, চোখে দেখতেছি মনে হয় এই কবরবাসী আল্লাহর কাছে মাপ চাইতেছে, কিন্তু তাকায়ও দেখেন না। কবরে বসে মাপ চাইলে তাকায়ও দেখবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য। কবরে বসে মাপ চাবে, ওই পুরীতে যে মাপ চাবে, মাপ চাবে, কিন্তু তাকায়ও দেখবেন না। আজকে মাপ চাইতে দেরি, মাপ করতে দেরি করেন না। তো যেটা আমার কথা শুরু ছিল, আমি শেষ জায়গায় চলে আসছি।
যে দিলেন কতটুকু, দিতেছেন কতটুকু, বিনিময়ে আমি করতেছি কতটুকু। কালকে যে প্রশ্ন উত্তর হবে, আমি কি জবাব দেব, কি যুক্তি দাঁড় করাবো? বলবেন আমি দিন আইনা দিন খাই। আপনার জন্য তো জান্নাতটা সহজ ছিল, কঠিন তো ছিল না। যে দিন আইনা দিন খায়, যে 1 তারিখে পায় 25 তারিখে শেষ হয়ে যায়। 1 তারিখে পাওয়া বোঝেন, 25 তারিখে শেষ হওয়া বোঝেন কি? 1 তারিখে বেতন পায়, 25 তারিখে শেষ হয়ে যায়, 5 দিন আবার বাকি খায়। আরে বোঝেন বোঝেন বোঝেন। হ্যাঁ, আপনার জন্য তো কঠিন ছিল না। মুসলমানের ঘরে তো জন্ম সদিচ্ছায় দিছিলেন। দুনিয়ায় পা রাখতে দেরি, আজান একামত দিতে তো দেরি করেন নাই। আজান একামত মানি আপনার ভিতরে ইমান পুশিং হয়ে গেছে, ইমান আপনার ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। মুসলমানের ঘরে জন্ম মানি ইমান আপনার ভিতরে ঢুকায় জন্ম দিছে। মাইয়ুরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। ইসলাম ঢুকায়া মুসলমানের ঘরে আপনাকে পাঠাইছেন। ইমান তো ছিলই, শুধু এটাকে সুরক্ষা করা দরকার ছিল। আর বেশি কিছু তো ছিল না। 5 ওয়াক্ত নামাজ ছিল, রমজানের রোজাটা ছিল, আর কিছু তো ছিল না। তারপরেই তো চিৎকার ছিল, মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা আল্লাহর জান্নাতে ঢোকো। নারীদের জন্য তো বেশি ছিল না। আমি ইমান তো দিয়েই দিছেন, সুরক্ষিত করা দরকার ছিল। সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ ছিল। সমু সুমু শাহরাকুম, রমজানের রোজা ছিল। আতাআত বালাকুম, স্বামীর কদর ছিল, কদর। আজকে আমার সমাজে স্বামীর কদর করে না। যত বড় লোক তত বেকদর। গরিবের গুলা তো একটু কদর করে, আবার শুনলে তো উনি রাগ, এইখানের বড় লোকরা রাগ হয়ে যাবে, বইলা ফেলমু। না, কানে শোনা বলতেছি, কানে শোনা। দেখবেন যারা শ্রম পেশার মানুষ, ওরা সকালবেলা টিফিন কারি লইয়া দৌড়ায়, ঠিক না? সকাল সকাল দৌড়ায় না কি? এটা রানছে কোন সময়? শেষ রাত্রে রানছে, ঠিক না? হ্যাঁ, রান্দা টান্দা গোছায়া দিছে, যাই ছিল শাক বাট, ঠিক না? হ্যাঁ, আবার বিকালে গেলে পানিটা আগেই ভরা রাখে। কেননা ছোট ছোট ঘর, ঠিক না? সম্মিলিতভাবে অনেকগুলো ফ্যামিলি থাকে। সময় মতো আসলো, পানি যদি না পাইলো তো বালতিটা আগেই ভরা রাখে, ঠিক না? হ্যাঁ, বাড়িতে গেলে পানিটা আগায় দেয়, তাড়াতাড়ি গোসলটা করে নাও, ঠিক না? সত্য তো? তারপরে ছেলে পেলেকে বলে তোরা একটু দূরে সর, তোর আব্বা অনেক খাইটা আসছে, একটু ঘুমাক, কালকে যদি সুস্থ শরীর না হয় আর কাজে যেতে পারবে না, আমাদের সংসার চলবে না। তো ছেলে পেলেগুলাকে একটু দূরে সরায়া দেয়, স্বামীকে যত্নে ঘুম পড়ায়া দেয়, ঠিক না? তো একদিন আমি শুনতেছিলাম, আমি তো এরকম কনস্ট্রাকশনের শ্রমিকরাও যায়, ঠিক না? বিল্ডিং শিল্ডিং বানায় না যারা, তো এখন দুপুরে সবগুলা খাইতে বৈশা ওরা একটু গপসপ করে। কি করে? খাওয়ার ভিতরেই গল্প করে আর কি। অনেকগুলা থাকে না একটু হাসাই না স্বভাবের, একটা ছিল হাসানো স্বভাবের। ওইটার আবার একটা ওস্তাদ থাকে, ঠিক না? সুপারভাইজার, ঠিক না? তো সুপারভাইজারে বলতেছে, ওস্তাদ একটা কথা বলবো। বল। আমি তখন ছোট, মাদ্রাসায় পড়তেছি, কানে কানে শুনতেছি, কিন্তু পাশেই দাঁড়ানো। ওরা মনে করছে দাড়ি দুড়ি তো ওঠে না আমার, মনে করছে বাচ্চা ছেলে, কইই ফেলি, ওর সামনে বললেই বা কি। আমি যে এই পর্যন্ত আইনা স্টেজে শোনায় দিব, এটা তো আর ওরা জানে না যে আমি মনে রাখবো আবার স্টেজে শোনায় দিব। তো বলতেছে, ওস্তাদ ওস্তাদ আমরা যার কাজ করি না, ওর বাপে তো ওরে শিক্ষিত বানায় একটা গাধা বানাইছে। কয় কেমনে? আপনি দেখেন না, ও খালি ব্যাগটা লইয়া ঘোরে,
আসলে তো বাড়ির মালিক মনে হয় ওর স্ত্রী। ও খালি পিছে পিছে ঘোরে আর ব্যাগটা লয়া ঘোরে, সব কাজ তো ম্যাডামই করে। ও একটা কিছু বলতে চাইলো 10টা ধমক দেয়, তুমি বেশি বুঝো, অথচ কামায় তো সাহেবে। এর চেয়ে তো আমরাই বলো, ফজরের আগে ওইটা পাক করেও দিল, বাড়িতে গেলে পানিটাও গোছায় রাখবো, তাড়াতাড়ি গাও গোছল দিয়া ঘুমটাও পড়ায়া দিব, আবার সকালে উঠা পাক করে দিব। আমাগরেই তো ভালো। ও পড়ালেখা কি হলো, বোর কথা ছাড়া উঠেও না বসেও না। রাগ হয় না, আবার কেউ দূর দূর শুনলে আবার খবর আছে আমার। তো যে যত বেশি দুনিয়াতে আজকাল, ওরা সবচেয়ে বেশি দুঃখে আছে, দুঃখে। আমি বুঝানোর জন্য বলতেছি, এই এমনি না। বেশি কিছু তো ছিল না, শ্রম পেশার মানুষের জন্য তো বেশি কিছু ছিল না, মা বোনদের জন্য তো বেশি কিছু ছিল না। স্বামীর কদর ছিল, কদর। ইমান তো দিয়েই দিছেন, নামাজ ছিল, রোজা ছিল, স্বামীর কদর ছিল। আজকে আমার সমাজে স্বামীর কদর নেই। আল্লাহ রসুল বসে স্বামীর কদর করো, আতা আব্বা আলাহু, স্বামীর কদর। আজকে আমার সমাজে স্বামীর কদর নাই। যুবজ্ঞ বলবো, ওরাও জানি কেমন হয়ে গেছে, প্রত্যেক বছর স্যাক খায়, আবার ফুল লয়া পিছে করে। ওগো গিনপিত নাই, সবগুলোর চেহারাই তো দেখা যায় স্যাক খাওয়া। কোনোটায় 5 বার, কোনোটায় 10 বার, কোনোটায় 6 বার। আমি অলিও না আবার খালিও না, কিন্তু আমার চোখ তোমরা চিনো না। আমি খালি বক্তা না, আমি সোনা হাতে নিয়ে বলতে পারি এটার ভিতরে খাদ্য কতটুকু আছে। এটাই আমার ব্যবসা। এই চক্ষু বলতে পারে কোনটা হীরা কোনটা হীরা না। মেশিন যতই বলুক হীরা, আমার চোখ মেশিন ফেল আমার চোখের সামনে। বিদায় রাগ হয়েও না, আমি 103টা দেশ দেখছি, অভিজ্ঞতারও তো একটা আলো আছে। তো তোমাকে চেহারা দেখলে তো মনে হয় আমি বলতে পারি কোনটা কয়বার স্যাক খাইছে। তারপরও তো ফুল গরু দেখা যায়, ঠিক না? মনে হয় চামড়া মোটা হয়ে গেছে আর কি। নাইলে আত্মমর্যাদা থাকলে একবার স্যাক খাওয়ার পরে আবার দ্বিতীয়বার ঘুরে নাকি? তো যেটা বুঝাইতেছিলাম যে বেশি তো আল্লাহ চাইলেন না, বেশি তো করার দরকার ছিল না। এই মজমার জন্য তো 3টাই যথেষ্ট ছিল। ইমানকে সুরক্ষিত করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানে রোজা রাখা, তাইলেই তো জান্নাত বনা যেত। তাইলেই তো আল্লাহ জান্নাতের ওয়াদা করতেছে। জান্নাত চিনেন? কোত্থেকে চিনব? এই জন্যই তো কোরআন চিৎকার দেয়, রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। এই কাদামাটি পায়া খুশি হয়ে গেল? এই 60-70 বছরের জীবন পায়া খুশি? হারা দিল জান্নাত। যার মাটি হবে জাফরানের, মুস্কার জাফরানের, যার সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার 10 গুণ সমান, যার বিল্ডিং হবে 1 ইট সোনার 1 ইট রূপার, যার তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত, যার ফার্নিচারগুলো হবে 8 জিনিস দিয়া, হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুদ, না হয় জমররুদ, না হয় ইয়াকত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। ফার্নিচার হবে এটা দিয়া। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই দুনিয়ার কাপড় নূর থেকে সুতা বানাবে, ওটার থেকে গেরে বানাবে, ওটার থেকে কুদরত দিয়ে কাপড় বানাবে। কোনো বাবুর্চি না, কোনো দর্জি না, আল্লাহ কুদরত দিয়ে বানাবে কাপড়। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। পুরা ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই। বাজ ভাঙতে দেরি, আরেক জোড়া চেঞ্জ হতে দেরি হবে না। পড়াইও আল্লাহ দিবে, খোলায়ও আল্লাহ দিবে, খুলতেও হবে না, পড়তেও হবে না। কুদরত দিয়া পড়াবে, কুদরত দিয়া খোলাবে।
মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। হায় হায় হায়, যে লেহেঙ্গা নূরের সুতা দিয়া বানাবে, এই আলো না, আলো না, আলোর চেয়ে কোটি গুণ বেশি আলোকিত নূর। এই আলোর ভিতরে হিট আছে, হিট, গরম। নূরের ভিতরে কোনো হিট নাই, গরম নাই, কোনো ওয়েটও নাই। 3 কিলোমিটার ঘেরের কুচি থাকবে, কুচি, 3 কিলোমিটার ঘেরের কুচি থাকবে, কুচি লাগানো থাকবে লেহেঙ্গায়। এরকম মারলে 3 কিলোমিটার ছড়াবে ডেলি 70 বার। জান্নাতে ডেলি পাক, কোনো বাবরচি নাই জান্নাতে, কিচেন নাই, বুপ আছে, বুপ। আল্লাহ কুদরত দিয়া পাক করে রেডি রাখবে 24 ঘন্টা, 70 হাজার আইটেম। প্রথম দিন যে 70,000 আইটেম খাবে, জীবনে আর ওই আইটেম কোনোদিন চোখে দেখবে না, ওর চেয়ে উত্তমটা দেখবে। তানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। ওই জান্নাত। এই জন্য কথা শুরু ছিল, ভাবেন মৌত কাল সকালও হতে পারে। আমি চিনি এরকম জায়গা, একটা দুইটা চিনি না। কোরআনে যতগুলা লেখা আছে সব আমার এই 2 চোখে দেখা শেষ। আমি দেখা বলতেছি, হতে পারে কাল সকালে এই এলাকার কেউ সূর্য উঠতে দেখবে না, হতে পারে। আমি বদদোয়া করতেছি না। আল্লাহ এক জায়গায় ইঙ্গিত দিছেন, লাউ আমারতুল আরদা লাত্তালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে ওই জায়গার থেকে লড়তেও সুযোগ দিবে না, নড়তেও সুযোগ দিবে না জমিন। এখন যদি হুকুম দেয় না আমাকে, এখান থেকে নড়তেও সুযোগ দিবে না জমিন। আপনি চিনেন না জমিন কাকে বলে? লাউ আমারতুল আরদা লাত্তালাআত কাফি বাতনিহা লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোমাকে জায়গাটা জায়গায় সাইজ করতে দেরি করবে না। যুবক বাবো দিল কতটুকু, দিতেছেন কতটুকু, বুক করলাম কতটুকু, বুক করতেছি কতটুকু, বিনিময়ে আমি আল্লাহর জন্য করলাম কতটুকু। কিছু যদি না করতো, একটাই করতো, একটাই যদি করতো, একটা। আজকে মুসলমানের দুরবস্থা কেন? একটা দিন ছিল, কিতাবে ঘাটলে দেখা যায়, একজনের ডাকে ফেরেশতা আসছে, একজনের ডাকে। কয়জনের? হায়াতুস সাহাবায় আছে, একজনে ডাকছে, ফেরেশতা চলে আসছে, 4র্থ আকাশ থেকে আসছে। ওলামারটা জিজ্ঞাসা করে, সাহাবী রসুলকে ডাকাতে ধরছিল, বলছে মাল নিয়ে আনিব, কয় নিয়ে আনে, তোকে হত্যা করবো, কয় কর, আল্লাহর কাছে চলে যাব। বলছে অনুরোধ, যদি 2 রাকাত নামাজ পড়তে দেয়, শেষমেশ 2 রাকাত নামাজ পড়ে যাই। বস 2 রাকাত নামাজ পড়তে যায়, আর শেষ সেজদায় চিৎকার দিয়া বসছে আল্লাহর কাছে, ইয়া মুগিস আগিসলি বইলা বসছে। প্রথম চিৎকারে নির্বাচিত হয়েছে, দ্বিতীয় চিৎকারে 4 আকাশ অতিক্রম করছে, তৃতীয় চিৎকার আয়েশা ডাকাতকে জাহান্নামে পৌঁছায় দিছে। আজকে ফিলিস্তিনের তো 30 লক্ষ মানুষ আল্লাহকে ডাকতেছে, না ডাকে না? গাজায় তো 30 লক্ষ জনসংখ্যা, পশ্চিম তীরে তো 30 লক্ষ জনসংখ্যা। কই সারা দুনিয়ার 200-250 কোটি মুসলমান গাজার জন্য চোখের পানি জড়াইতেছে। এই মাদ্রাসার হুজুররা ডেলি দোয়া করতেছে, জিজ্ঞাসা করেন না? করে না? ডেলি কোরআন খতম হইতেছে, ডেলি ইয়াসিন পড়া হইতেছে, ডেলি বিভিন্ন সূরা কেরাত পড়া হইতেছে, ডেলি দোয়া করতেছে গাজার জন্য। 2 বছর 1 দিন হলো আজকে পুরা। কোথায় ফেরেশতা আসে না কেন? কেন আসে না? সবচেয়ে বেশি আবাবিল তো ফিলিস্তিনে বাস করে। আবাবিল পাখি চিনেন? সবচেয়ে বেশি আবাবিলের বাস ফিলিস্তিনে। কই পাথর, পাঞ্জা দিয়া পাথর উঠায় মারলেই তো পারে।
আল্লাহ তো আবাবিল দিয়ে হাতিকে ধ্বংস করলেন, করেন নাই? হ্যাঁ, মশা দিয়া নমরুদকে ধ্বংস করেন নাই? মশা তো আমাদেরকে কামড়ায়া 12টা বাজায় দেয়, ঠিক না? কি মশারি টানায়ও তো নিস্তার পাওয়া যায় না, ঠিক না? এগুলোর হুকুম দিলেই তো পারেন, ঠিক না? আর এর ছাড়াও তো কোরআন বলে ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত সৃষ্টি আমার সৈনিকের অন্তর্ভুক্ত। একটাকে হুকুম দিলেই তো পারে, আল্লাহ দেন না কেন? আল্লাহ বলে দেই তো দেই কি কইরা, ডেলি 5 বার ডাকি 90 জনই তো নামাজ পড়ে। শুধু বলে কি হয়, শ্রম পেশার মানুষগুলা বলে পেটের জ্বালায় পড়তে পারি না, আর টাকা গালা মানুষগুলা বলে ব্যস্ততার কারণে পড়তে পারি না। সম্পদালা মানুষগুলা, টাকাওয়ালা মানুষগুলা, বাড়ি গাড়িওয়ালা মানুষগুলা, ওদের চিৎকার হলো ব্যস্ততার কারণে পারি না। আর এই শ্রম পেশার মানুষগুলার চিৎকার হলো পেটের কারণে পারতে পারি না, পেটের টানে পারি না, ঠিক না? হায় হায়, মৃত্যুর সময় কিতাবের কথা বলতেছি, যারা বলে ব্যস্ততার কারণে পারি না, মৃত্যুর সময় মালাকুল মউত এসব প্রথম কানের পর্দা ফাটাবে একটা চিৎকার দিয়া। চিৎকারটা হবে আইনাল ইশতেগাল, বল তোর ব্যস্ততা কোথায়, আমরা চলে আসছি। বল তোর ব্যস্ততা কোথায়, আমরা চলে আসছি। দ্বিতীয় একটা চিৎকার দিবে, রুহুটা যখন টান দিয়া বাহির করবে, সাথে সাথে একটা চিৎকার দিবে জালাল ইশতেগাল, তোর ব্যস্ততা শেষ। এরকম আমাদের কানেও এসে একদিন দিবে চিৎকার, অথচ 5 বার কে ডাকে? কে ডাকে? কে ডাকে? একটা করলেই তো সবগুলো হয়ে যেত। রোজা তো বৎসরে একবার আসে, একটা করলেই তো সবগুলো হয়ে যেত। একের ভিতরে তো 100 ছিল। এই জন্যই তো আল্লাহ ডাকতেছেন। আল্লাহ জানে এটা হাতছাড়া হয়ে গেলে সব হাতছাড়া হয়ে যাবে। এই জন্যই বন্ধুকে বলছিলেন কানে কানে, বন্ধু নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। এই জন্য আওয়াজ মুয়াজ্জিনের ডাক্কার কার ডাক? আরে শুধু আল্লাহর ডাক হইলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহর তো ডাক না, শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানিব ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরও তো 90% আসে না। জান্নাতের চাবি দিতে তো ডাকে, আল্লাহর সাথে কথা বলতে তো ডাকে। মুসল্লি ইউনাজি রব্বা, আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখতে ডাকে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। হায় হায়, 90% নামাজ পড়ে। ইচ্ছা করলে তো যেখানে সেখানে পড়া ফেলতে পারতো, ফ্যাক্টরিতেই পড়া ফেলতে পারতো, যেই অবস্থায় আছে ওই অবস্থায় পড়া ফেলতে পারতো। যদি বাধ্যবাধকতা থাকতো তাহলে ওলামাদেরকে জিজ্ঞাসা করতো যে আমার এই বাধ্যবাধকতা কারখানাতে, কর্মস্থলে আমি কি করব, জোহরের নামাজ কিভাবে পড়বো, আসর কিভাবে পড়বো, মাগরিব কিভাবে পড়বো, এশা কিভাবে পড়বো, ওলামাদের কাছ থেকে সমাধান নিত। কিন্তু ওলামাদেরকে তো জিজ্ঞেস করে না। বিদায় শেষ জায়গায় চলে আসছি।
ব্যবহার করলাম কতটুকু, হায় 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 হায়, করতেছি কতটুকু, বিনিময়ে করলাম কি, কালকে এই চেহারাটা দেখাবো কিভাবে, কোন যুক্তি দাঁড় করাবো, কোন তর্ক দাঁড় করাবো, কোন যুক্তি দাঁড় করাবেন, কোন তর্ক দাঁড় করাবেন? হয় কোনো যুক্তি দাঁড় করানো যাবে না, কোনো তর্ক দাঁড় করানো যাবে না। এইখানে সব রেখা দিছে, এইখান থেকে বাহির করে জবাব দিবে। নতুন জবাব আল্লাহকে বানায়া দিতে হবে না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, চলেন আজকে তওবা করুন। তওবা করবেন? কে কে করবেন দেখি? পাক্কা পাক্কা? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান যদি মনের থেকে করে থাকেন, আপনার গুনাহ মাফ, কসম খোদার মাফ। যদি আসলেই আপনি মনের থেকে করে থাকেন, লজ্জিত হয়ে করে থাকেন, আর যদি দেখানো ফর্মালিটি করেন, তাহলে থেকে যাবে গুনাহ, জায়গাটা জায়গায় থেকে যাবে। সর্বশেষ অঙ্গীকার করেন আজকের থেকে। আমি আবারও বলতেছি, এইখানের বাড়িওয়ালা তো মনকে বুঝাইতে পারবো আমি একটা বাড়ি পাইছি, মার্কেটওয়ালা তো মনকে বুঝাইতে পারবো আমি একটা মার্কেট পাইছি, ব্যবসায়ী তো মনকে বুঝাইতে পারবো আমি একটা ব্যবসা পাইছি। আপনি শ্রম পেশার মানুষ কি দিয়ে মনটাকে বুঝাবেন যে আপনি কি পাইছেন? বুঝা এত সহজ জান্নাতকে হারায়া দিলেন। নামাজ তো জান্নাতের চাবি, চাবি তো তুলা দিবে। আল্লাহ রসুল তো বলছে, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে, জীবন ওকে। নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। আর কোন জিনিস সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাসাই করবে না। আল্লাহ রসুল বলছে, আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইদা সালুহা সালুহা সাইরুল আমাল। গ্যারান্টি দিতেছেন, গ্যারান্টি। চলেন অঙ্গীকার করেন, অঙ্গীকার। তওবা তো করলেন, অঙ্গীকার করার আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বো। পারবেন করতে? পারবেন? অঙ্গীকার, ওয়াদা, কোনো অবস্থায় নামাজ ছাড়বো না। নামাজ, যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু নামাজ ছেড়ো না, খোদার ওয়াস্তে। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই, এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কিচ্ছু নাই, এর চেয়ে বড় নিমক হারামি কিচ্ছু নাই, এর চেয়ে বড় কপাল পোড়া কিচ্ছু নাই। সবচেয়ে বড় কপাল পোড়াও যে নামাজ পড়ে না, সবচেয়ে বড় হতবাগাও যে নামাজ পড়ে না। আমি লেখি না, আব্দুল কাদের জিলানী লেখছেন, পীরানে পীর মাহবুবে সুবহানী জিল্লে রহমানী। আব্দুল কাদের জিলানী লেখছে, শুকর যদি এই এলাকায় শুকর থেকে থাকে, কাশিমপুরে যদি শুকর থাকে, তো সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, আল্লাহ তুই আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট বানাইছিস, তারপরও তোর প্রশংসা। আমি এখনই চক্ষুটা খুলব, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। হিন্দুর উপরে পড়ে পড়ুক, ইহুদির উপরে পড়ে পড়ুক, খ্রিস্টানের উপরে পড়ে পড়ুক, কোনো বেনমাজির উপরে যেন না পড়ে। মালিক তুই ডাকলি, তারপরও আসলো না, ও তো আমার চেয়ে নিকৃষ্ট আমার চোখে। এই জন্য পায়ে হাত দিয়ে বলি যুবকদেরকে, সারাদিন যা করো করো, আমার কোনো আপত্তি নেই। কেননা আমাকে আল্লাহ তোমার জন্য চৌকিদার বানায় পাঠায় নাই। যদি বানায় পাঠাইতেন তাহলে নিজের মাহবুবকে বলতেন না, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমরা দারোগা বানায় পাঠাই নাই, তোমার জন্য চৌকিদার দেওয়া আছে, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 24 ঘন্টা যা করো ভিডিও হইতেছে। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মোবাইলে ফিসফিসায়া কেউ না জানলেও রব্বে কাবার কসম 2 ফেরেশতা এখানে অডিও করতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর, চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছো আর দিলে কি গাইতেছো, কি ভাবতেছো, স্বয়ং আল্লাহ মনিটরিং করতেছে আর সুরক্ষা করতেছে। এই জন্যই কোরআনে বলছে, ইয়াউমা তুবলাস সারাইর, তোর সমস্ত গোপন তথ্য কিয়ামতের দিন খুইলা তোর সামনে রেখে দিব।
এই জন্য ভয় পাও, আমার চকিদারির প্রয়োজন নাই। তুমি আজকে অঙ্গীকার করো যে নামাজ কোনোদিন ছাড়বো, পাক্কা? যুবকরা কি বলে? পাক্কা, সত্য। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।